রেস্টুরেন্টে গেলাম, খাওয়া দাওয়া করলাম অনেক মজা। এইদিকে চাচা মাছ ধরতেছে, দেখতে লাগলো ভালা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এইদিকে সকাল সকালই বের হয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। বাড়ি থেকে বের হয়ে উঠে পড়লাম অটোতে, রওনা করলাম জামালপুরের উদ্দেশ্যে যাওয়ার কারণ আপনারা ইতিমধ্যেই জানেন, আমি আশেক মাহমুদ কলেজে ভর্তি হয়েছি। এইদিকে আমাদের বাড়ির পাশে যে ভিউ দেখলে হয়ে যায় মাথা নষ্ট। অবশেষে এসে বললাম আমাদের বাজার থেকে জামালপুর পর্যন্ত গাড়ি না পেয়ে অটো দিয়ে রওনা করলাম শিমুলতলি পর্যন্ত। অবশেষে দেখতে দেখতে এসে পড়লাম আমাদের পরিচিত জায়গা ডেফলা ব্রিজ। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, বিশেষ করে ঈদের সময় এই জায়গাটা পর্যটক কেন্দ্র হিসেবে উঠে পড়ে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ইতিমধ্যে শিমুলতলি ছাড়িয়ে এসে পড়েছি। অবশেষে এসে পড়েছি মালঞ্চা, আর এটাই হচ্ছে এম এ রশিদ চক্ষু হসপিটাল। এখানে আসলে আপনি খুব সহজে চোখের চিকিৎসা নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে অবশেষে এসে পড়লাম আপনাদেরই প্রিয় কলেজ আশেক মাহমুদ। এই কলেজের পড়ালেখা এবং সৌন্দর্যের কথা বলতে গেলে এর কোনো তুলনাই হয় না। যাই হোক, এইদিকে আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করতেছে, তাদের সাথে দেখা হলো, হ্যান্ডশেক করলাম, সত্যি খুব ভালো লাগলো। যেহেতু পরীক্ষা এসে পড়েছে এর জন্য তেমন একটা ক্লাসও হবে না। কলেজে আসার মূল উদ্দেশ্যই ছিল তাদের সাথে দেখা করা। কলেজের ভিতরে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, অবশেষে এসে বললাম আমরা মার্কেটের আসার কারণ হচ্ছে আমার বন্ধুর ফোনের গ্লাস লাগাবে। যেহেতু আইফোন ইউজার, এর জন্য সব জায়গায় সবকিছু পাওয়া যায় না। যাই হোক, অবশেষে কাজ শেষ করে আমরা বের হয়ে পড়লাম। এইদিকে ঘুরতে ঘুরতে এসে পড়েছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এইদিকে আমার বন্ধুরা অফিসের ভিতরে যাইতেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখতেছি। এইদিকের ভিউটা যে এত সুন্দর, যা দেখে আপনিও মুগ্ধ হয়ে যাবেন। যাই হোক, অবশেষে আমিও ভিতরে চলে গেলাম। এইদিকে আমার বন্ধুরা অনেক আগে চলে গেছে, তারপর আমি পিছে পিছে যাইতেছি। দুই পাশের যে ভিউ দেখেই মাথা নষ্ট। এইদিকে একটু সামনে যেতে না যেতে আমার বন্ধু জলপাই কুড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এইদিকে বন্ধু পলাশকে নিয়ে সামনের দিকে আগাতে থাকলাম। চতুর্পাশের পরিবেশটা দেখে সত্যি খুব আজকে ভালো লাগলো। এইদিকে এসে এত সুন্দর সুন্দর গাছ দেখলাম, এত সুন্দর গাছ যে দেখবো তা আমি কল্পনাও করি না। যাই হোক, যারা গাছ পছন্দ করে তারা এখানে চলে আসতে পারে, আর আশা করি এই জায়গায় আসলে অনেক কিছু শিখতে পারে। যাই হোক, এইদিকে দেখা শেষ করে চলে গেলাম আগের জায়গায়। এদিকে এসে দেখি এখনো তারা জলপাই খাইতেই আছে। জলপাই খাবে এটা তো ভালো কথা, কিন্তু তারা জলপাই পরিষ্কার করতে গিয়ে টেপ ছেড়েছিল, সেটা আর বন্ধ হইতেছে না। অবশেষে অনেক চেষ্টার পর সেটা বন্ধ হয়েছে। সামনের দিকে এসে একটা দেখতে পেলাম জাল। সেই জাল উঠানোর জন্য আমার বন্ধু অলরেডি চলেও গিয়েছে। যাই হোক, জালটা উঠানোর পর একটা মাছও উঠে নাই। মাছ না উঠলেও কোনো সমস্যা নাই, কারণ আমাদের মাছ ধরার কোনো উদ্দেশ্য ছিল না। এদিকে আমার বন্ধু ছবি উঠতাছে। যাই হোক, তার ছবি উঠার স্টাইল দেখলে পরে আপনারা পাগল হয়ে যেতে পারে। এখানে একটা গাছে ফল ধরে আছে, আসলে এই গাছের ফলটার নামটা কি সেটা আমরা জানি না। অবশ্যই কেউ যদি জানেন ফলটার নাম কমেন্ট করে জানাবেন। এইদিকে কথা বলতে বলতে এসে পড়েছি একদম ঘরের ভিতরে। এখানে অনেক ধরনের ফলের গাছ আছে, সেগুলা ঘরের ভিতরেই চাষ করা হয়। এখানে এসে আমার বন্ধুর কয়েকটা গাছ চয়েস হয়ে গেছে, সেগুলা গাছ নিয়ে এসে পড়েছে। গাছ দেখতে দেখতে আমিও একটা গাছ নিয়ে ফেললাম। আপনাদের সাথে কথা বলতে বলতে অবশেষে গাছের পেমেন্টটা করে আমরা বাইরে হয়ে পড়েছি। এদিকে হাঁটাহাঁটি করে এসে পড়েছি রেস্টুরেন্টে। সবাই মিলে রেস্টুরেন্টে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম, কিন্তু খাবারটা একদমই বাজে ছিল। সরাসরি আমার বন্ধুর কাছ থেকে রিভিউটা শুনেন। বাই দ্য ওয়ে, আজকের ব্লগটা এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।